সবাই জানে, সবাই জানে। যারা যাকাত দেয় না তারাও জানে, যারা যাকাত দেয় এরাও জানে। বরঞ্চ যারা যাকাত দেয় না এরা আরো বেশি জানে। এরা আরো, খোঁজ নিয়ে দেখেন, এরা আরো কি জানে, বেশি জানে। এরপরেও দেয় না। না দেওয়ার মূল কারণ হলো সম্পদের মহাব্বত। কিসের মহাব্বত? সম্পদের মহাব্বত, অর্থের মহাব্বতের কারণে দেয় না। অথচ অর্থ সম্পদের মহাব্বত এটা হলো গুনাহের কারণ। এটা কি? সবাই বলেন কিসের কারণ? গুনাহের কারণ। আমাদের সমাজে যাবেন, যারা নামাজ পড়েন ওর কাছে যাবেন, ওদের কত সুন্দর ফতুয়াটা দেয়। কত সুন্দর কয়, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কি ফতুয়া দিবে? কথা বলেন না কেন? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। ফতুয়া কলে একেবারে নাম্বার 1 ফতুয়া দিবে। কি কথাটা যে বললাম ঠিক নেবে, ঠিক বলছি বলেন তো? সত্য কথা। ঠিক তদরূপভাবে যারা যাকাত দেয় না জিজ্ঞাসা করবেন, ঠিক এমনই ফতুয়া। আসুন, এই যাকাত এটা আল্লাহর একটা বিধান। আল্লাহর একটা বিধান। যে ব্যক্তি নামাজ ফরজ কিন্তু অস্বীকার করে তাহলে সে কি হবে? কথা বলেন, কাফের হবে। যাকাত ফরজ অস্বীকার করলে কি হবে? আপনারা বলেন একটু, কি হবে? কাফের হবে। হজ ফরজ অস্বীকার করলে কাফের হবে। রমাদানের রোজা ফরজ অস্বীকার করলে কাফের হবে। পর্দা করা ফরজ অস্বীকার করলে কাফের হবে। কিন্তু নামাজ ফরজ জানে, স্বীকারও করে, ফরজ পড়ে না, এ ব্যক্তি কি? ফাসিক। এ ব্যক্তি কি? সবাই বলেন ফাসিক। নামাজ যে ফরজ এটা সে জানে ফরজ কিন্তু পড়ে না, এ ব্যক্তি কি হবে? ফাসিক। যাকাত ফরজ জানে, স্বীকার করে কিন্তু আদায় করে না, এ ব্যক্তি কি? সবাই বলেন না কেন? যাকাত ফরজ স্বীকার করে, বিশ্বাস করে কিন্তু আদায় করে না, এ ব্যক্তি কি? ফাসিক। হজ ফরজ কিন্তু হজ করে না, এ ব্যক্তি কি? ফাসিক। রমাদানের রোজা ফরজ স্বীকার করে কিন্তু রোজা রাখে না, এ ব্যক্তি কি? ফাসিক। পর্দা করা ফরজ কিন্তু পালন করে না, এ ব্যক্তি কি? ফাসিক। তাহলে এতটুকু আলোচনার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন, নামাজ অস্বীকার করলে কাফের, যাকাত অস্বীকার করলে কাফের, হজ অস্বীকার করলে কাফের, রমাদানের রোজা অস্বীকার করলে কাফের, পর্দার বিধান অস্বীকার করলে কাফের। কি হবে? কাফের। কিন্তু স্বীকার করে, নামাজ স্বীকার করে, পড়ে না, এ ব্যক্তি কি হবে? ফাসিক। নামাজ স্বীকার করে, পড়ে না, এ ব্যক্তি ফাসিক। যাকাত স্বীকার করে, আদায় করে না, এ ব্যক্তি ফাসিক। হজ স্বীকার করে, আদায় করে না, এ ব্যক্তি ফাসিক। রমাদানের রোজা স্বীকার করে কিন্তু রোজা রাখে না, এ ব্যক্তি ফাসিক। পর্দার বিধান স্বীকার করে, এ ব্যক্তি পালন করে না, আদায় করে না, এ ব্যক্তি ফাসিক। এখন আসুন, কাফের যেই রকম ভাবে জাহান্নামে যাবে, নামাজ যে ব্যক্তি অস্বীকার করে এর ঠিকানা যেমন জাহান্নাম, ঠিক তদরূপ ভাবে যেই ব্যক্তি ফাসিক হবে এর ঠিকানাও জাহান্নাম। এর ঠিকানাও কি? সবাই বলুন, ফাসিকের ঠিকানা কোথায়? সবাই বলেন না কেন? রোজা লাগছে কি? আপনি রোজাকে ধরছেন নাকি রোজা আপনাকে ধরছে? হ্যাঁ, আপনি রোজাকে ধরছেন নাকি রোজা আপনাকে ধরছে? এই ঈমানের পরীক্ষা হবে। আপনারা রোজাকে ধরছেন নাকি রোজা আপনাদেরকে ধরছে? বলেন।
আমরা রোজাকে ধরছি, কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে ধরছি? রোজাকে ধরছি। রোজা আমাদেরকে ধরে নাই। তাহলে আওয়াজ একটু জোরে বলেন, ফাসিকের ঠিকানা কোথায়? সবাই বলেন, ফাসিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। কাফেরের ঠিকানা যেরকম ভাবে জাহান্নাম, ঠিক তদরূপ ভাবে যেই ব্যক্তি ফাসিক, যাকাত স্বীকার করলো, দিল না, নামাজ স্বীকার করলো, আদায় করলো না, হজ স্বীকার করলো, আদায় করলো না, রমাদানের রোজা স্বীকার করলো, আদায় করলো না, পর্দার বিধান স্বীকার করলো, আদায় করলো না, এই ফাসিকদের ঠিকানাও হলো জাহান্নাম। কোথায়? তাহলে দুজন মোটামুটি ভাবে খালাতো ভাই। কি ভাই? কথা বলেন না কেন? খালাতো ভাই, আপন ভাই। মুরব্বী বলতেছে আপন ভাই। আমি এত কাছে গেলাম, একটু দূরেই রাখলাম, একটু দূরেই রাখলাম। মুসলমান, তাহলে আসুন কথাগুলো মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে এইভাবেই বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যেই সমস্ত বান্দা বান্দিরা যাদের উপরে আমার আল্লাহ এই যাকাতের বিধান ফরজ করে দিয়েছেন, যাকাত যাদের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু এই যাকাত ফরজ হওয়ার পরেও যারা এই যাকাত আদায় করবে না, যাকাতের হক আদায় করবে না, যাকাতের বিধান আদায় করবে না, এদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, সেই হক আদায় করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সম্পদগুলো, ওই মালগুলো, ওই ধনগুলো আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাবে রূপান্তরিত করে তাদের শরীরের মধ্যে, পায়ের মধ্যে আমি আল্লাহ তাদের পুরা বডির মধ্যে আমি আল্লাহ ফিট করে দিয়ে দেব। মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনার মুমিন, এক কথায় ওই সম্পদগুলো আমার আল্লাহ জাহান্নামের আযাবে রূপান্তরিত করে আমাদের পোশাক বানাইয়া শরীরের মধ্যে পরায়া দিবেন। কি বানায়া? সবাই বলেন, আমি যেই জুব্বাটা পরেছি এই জুব্বাটাকেই ধরে নেন দুনিয়ার সম্পদ। কিসের সম্পদ? কিন্তু আমি এই দুনিয়ার জমিনে যাকাত আদায় না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই জুব্বাটাকেই জাহান্নামের আযাবে রূপান্তরিত করে আমার পোশাক বানাইয়া গায়ের মধ্যে পরায়া দিবেন। কোথায় পরায়া দিবেন? আমি জানতে চাই, আপনার শরীরের একটা অঙ্গ হলো হাত। কি? হাতে যদি আগুন লাগে বাকি পুরো শরীরেই মোটামুটি আরাম লাগে। হ্যাঁ, আঙ্গুলে আগুন লেগেছে, এর যন্ত্রণাকুল পুরো শরীরেই চলে যায়, এর কষ্ট পুরো শরীরেই কি যায় না? কথা বলেন না কেন? শুধু আঙ্গুল কেন, এই যে লোকের মাথায় যদি একটু যদি উজানা ছাল উঠে যায়, অনেক সময় ওঠে না, এটার ব্যথাও পুরো শরীরে ছড়ায়া যায়, যায় না?
কথা বলেন না কেন? অনেকের পায়ের বৃদ্ধাঙ্গুলির এরকম ভাবে নখ দেবে যায়, চারা দেবে যায়, যায় না? এর ব্যথা করলে অনেক সময় মানুষ হাঁটতেও মনে হয় বুঝাইতে পারতেছি না, অনেকে হাঁটতেও পারে না। তাহলে আসুন, যারা যাকাত আদায় করবে না, আমার আল্লাহ এই সম্পদগুলোকে জাহান্নামের আযাবে রূপান্তরিত করে তার শরীরের মধ্যে পরাইয়া দিবেন। আল্লাহ এটাই বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তাদের শরীরে পায়ের নলাতে ফিট করে দিবেন, এরকম ভাবে পাজরে ফিট করে দিবেন, পিঠে ফিট করে দিবেন, বিভিন্ন জায়গায় এই সম্পদগুলো জাহান্নামের আযাবে রূপান্তরিত করে শরীরের মধ্যে ফিট করে দিবেন, সেট করে দিবেন। দিবেন কে? কথা বলেন। তাহলে ভাবতেছেন মোটামুটি ভাই টাইনা খুলে ফেলবো নাকি? হ্যাঁ, তাই না? গত 2-3 দিন আগে কোথায় আগুন লাগছিল? চট্টগ্রামে তো মনে হয়। হ্যাঁ, চট্টগ্রামে কত মা বোন শরীরে আগুন লেগেছে, শরীরে আগুন ধরে গেছে, দৌড়াইতেছে, কিন্তু শরীরের জামাটা পর্যন্ত খুলতে কি ভাই দেখেন নাই? ভিডিও ফুটেজটা দেখেন নাই অনেকে? সাধারণ এই আগুন শরীরে লেগে গেছে, জামাতে লেগে গেছে, ইচ্ছে করলে জামাটা ছিঁড়ে যদি ফেলে দেয় আগুন থেকে অনেকটাই বাঁচতে পারবে। পারবে না? বাঁচতে পারবে, কিন্তু এটাও খুলে দেওয়ার মতো শক্তি তার নাই, পারতেছে না, তার সেন্স কাজ করতেছে না যে আমার শরীরে আগুন লেগেছে, আমি এখন দৌড়াইলে তো আগুন আরো বেশি ধরবে, আমি যদি এরকম মাটিতে গড়াগড়ি করি তাও আগুন একটু নিয়ন্ত্রণে আসবে। বিজ্ঞান প্রযুক্তি এটাই বলে, শরীরে আগুন লেগলে তুমি দৌড় দিও না, মাটিতে গড়াগড়ি করো। কথা বলেন না কেন? আর মাটিতে গড়াগড়ি করো, তুমি যেখানে গড়াগড়ি চাপ দিবে মাটির সাথে শরীর লাগবে সেখানে, আর আগুন ধরবে না। কিন্তু এই সেন্সটাও তার, কথা বলেন না কেন, এই সেন্সটা কাজ করতেছে না, সে দৌড় দিতেছে। মানুষ যত আগুন লাগার পরে দৌড় দিবে, আগুনের মাত্রা আরো বাড়বে। দৌড় দিলে বাতাস লাগে, বাতাসে আগুনের শক্তি আরো কমে না বাড়ে? কথা বলেন না কেন? কমে না বাড়ে? বাড়ে, কিন্তু মাথা, কথা বলেন, মাথায় সেন্স নাই, কাজ করতেছে না। এই দুনিয়ার আগুনের চেয়ে হাজার আগুনের পাওয়ার হলো জাহান্নামের আগুন। কিসে? 3000 বছর স্বয়ং আমার আল্লাহ জ্বালাইছে। কত বছর? সবাই বলেন। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, পাওয়ারফুল শক্তিশালী হয়ে গেছে যে সেই আগুনটা একেবারে অন্ধকার, অন্ধকার ভুরকুটে অন্ধকার হয়ে গেছে। কিছু রাত আছে একেবারে অন্ধকার, কিছুই দেখা যায় না। আমাবস্যার রাত আছে না? শহরে থাকেন তো বোঝেন না, গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করেন। আমাবস্যা হইলে পারে ছোটবেলায় তো মা বাবা আমাদেরকে বের হতেই দিত না। মনে হয় বুঝাইতে পারতেছি না, সত্য নাকি মিথ্যা বলছে? আগেই দাদিরা সতর্ক, এই আমাবস্যা রাত করে বেরুস না, কি বলতো না? একেবারে অন্ধকার, কিছুই দেখা যায় না। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর কারণে একেবারে লাল লালে লাল লালে লাল হয়ে গেছে। দ্বিতীয় 1000 বছর আবার আল্লাহ জ্বালাইছে, একেবারে একেবারে সাদা 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 হয়ে গেছে। তৃতীয় 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন একেবারে অন্ধকার, ভুরকুটে অন্ধকার হয়ে গেছে। এটাই হলো জাহান্নামের আগুন। আর এই যারা যাকাত আদায় করবে না, আমার আল্লাহ এই সম্পদগুলোকে জাহান্নামের আযাবে রূপান্তরিত করে তাদের শরীরের মধ্যে পরায়া দিবে, একেবারে অন্ধকার, আর অন্ধকার ছাড়া আর কিছু। তাহলে চিন্তা করে দেখুন, দুনিয়ার আগুনের চেয়ে 3000 বছর আগুন জ্বালানোর পরে ওই আগুনের পাওয়ার কত? হ্যাঁ,